নিউজ ফিড খুললেই এখন গাজার বীভৎস দৃশ্যগুলো চোখের সামনে ভেসে ওঠে। শিশুর যে কান্নায়, ধ্বংসস্তূপের চাপা পড়া মানুষ, ভেঙে পড়া ভবন। আসলে এই দৃশ্যগুলা দেখে আসলে নিজেকে সামলে রাখার মতো আর কি সেই শক্তি আসলে মানুষের নেই এখন বলতে গেলে। সত্যি খুব কষ্টকর হয়ে যায় যখন আর কি মানে এই সব জিনিসগুলো দেখি চোখের সামনে। কষ্ট হয় অনেক। তো হে আল্লাহ, শুধুমাত্র একটাই বলতে পারি, হে আল্লাহ তুমি আমাদের গাজা ও ফিলিস্তিনি ভাই বোনদের উপর রহম করো। তাদের তোমার কুদরতি শক্তিতে হেফাজত করো। আর সহ্য করা যাচ্ছে না। ইসরায়েল গাজায় যে পরিমাণ নিষ্ঠুরতা, হত্যাকাণ্ড ও বর্বরতা চালিয়ে যাচ্ছে তা সত্যি হৃদয় বিদারক। একজন মানুষ হিসেবে, একজন মুসলমান হিসেবে আর চুপ করে বসে থাকতে পারি না। বাংলাদেশের প্রায় 18 থেকে 20 কোটি মানুষ, অসংখ্য তৌহিদি জনতা আছেন যারা আজ ঘরে বসে নেই। তারা রাস্তায় নেমে আসছে গাজার নিপীড়িত ভাই বোনদের পাশে দাঁড়াতে। ভাই ও বোনেরা, আজ যদি আমরা গাজার পাশে না দাঁড়াই তাহলে কাল আমরাও একদিন এমন অবস্থায় পড়তে পারি। আজ তাদের রক্ত ঝরছে, কাল হয়তো আমাদের রক্ত ঝরবে। আমরা আমাদের মুসলিম পরিচয় নিয়ে গর্ব করি, সেই পরিচয় তখন অর্থপূর্ণ হয় যখন আমরা একে অন্যের পাশে দাঁড়াই। হে আল্লাহ, তুমি আমাদের ভাই ও বোনদের সাহায্য করো। তুমি আমাদের মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করো। এই জালিমদের হাত থেকে তুমি আমাদের মুক্তি দাও। আপনাদের কাছে অনুরোধ, গাজার পক্ষে এই আন্দোলনের অংশ হন। আপনার আহ্বান, আপনার অবস্থান থেকে আওয়াজ তুলুন, শেয়ার করুন এই বার্তা, ছড়িয়ে দিন সচেতনতা। ইনশাআল্লাহ আমরা ন্যায়ের পাশে থাকব, আমরা জালিমদের প্রতিহত করব আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। গাজা তুমি একা নও, বাংলাদেশ তোমার পাশে আছে। আরো বলতে পারবে কি